মূলত বৃহস্পতিবার বিকাল 4টার দিকে যখন আমাদের এই 3টা ভবনে সন্ত্রাসীরা বিএনপি জামাত শিবিরের পরিকল্পিতভাবে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে, মূলত আমাদের এখানে 3টা ডেটা সেন্টার আছে। যেই 3টা ডেটা সেন্টারে 3টা ভবনে আমাদের প্রায় বলতে গেলে 15 থেকে 20টা আমাদের এখানে আইআইজি, আইসিডব্লিউ, আইসিএক্স তাদের কিন্তু এখানে সিস্টেম এবং ডেটা এখানে তারা স্টোর করে রাখে। তো বৃহস্পতিবার বিকাল 4টার দিক থেকে কিন্তু আমাদের এই 3টা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায়। কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। এবং এখন পর্যন্ত আমাদের এই 3টা ডেটা সেন্টার তারা মেরামত কাজ শেষ করে এখনো পর্যন্ত সম্পূর্ণ অপারেশনাল হতে পারেনি। তবে আমি একটা ডেটা সেন্টার নিজে ঘুরে দেখলাম, আরও 2টা ডেটা সেন্টারে আমি যাব। তাতে আমরা আশা করছি যে হয়তো কিছু সময়ের মধ্যেই আমাদের যে ঢাকা কোলো সিটি এবং এনআরবি এরা 3টা প্রাইভেট ডেটা সেন্টার অন্টারপ্রেনার, পাশাপাশি আমাদের এখানে আইএসপিএবি সভাপতি আছে এমদাদ ভাই এবং অন্যান্য যারা আইআইজি এবং আইসিএক্স তাদের সবার সাথে কথা বলে বিটিআরসির চেয়ারম্যান, আমাদের সচিবদ্বয় সবাই মিলে আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ইন্টারনেটটাকে অপারেশন করতে পারবো। তারপরেও এই ডেটা সেন্টারের মালিকরা এবং যারা আপনারা দেখছেন কাজ করছে, যারা নেটওয়ার্ক মেরামত করছে, আমাদের মাঠে কাজ করছে, তারা কিন্তু এই কারফিউয়ের মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা কিন্তু এই মেরামত কাজগুলো চলমান রেখেছে। এবং ঢাকা চট্টগ্রামে আমাদের যে ফাইবার অপটিক্যাল কেবল যেটা আর কি ওভারহেড কয়েকশো মিটার ছিল সেটা রিডান্ডেন্সি সহ তারা কিন্তু এই সন্ত্রাসীরা কিন্তু পুড়িয়ে দিয়েছে, সেটাও এখন আমরা রিস্টোর করতে পেরেছি। ফলে আমাদের ঢাকা চট্টগ্রামের সংযোগটাও পুনঃস্থাপন করা গেছে। ফলে আমাদের একদিকে যেরকম আমাদের ডেটা সেন্টারগুলো অপারেশনাল প্রায় হয়ে গেছে, অপরদিকে সঞ্চালন লাইনগুলো যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো আমরা মোটামুটি একটা পুনঃস্থাপন করতে পেরেছি। তো এখন আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই আমরা হয়তো ইন্টারনেটটা চালু করতে পারবো। তবে আমাদের কিন্তু যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা কিন্তু আমাদের আইআইজি এবং ডেটা সেন্টারের যারা ওনার, তারা কিন্তু এখনও ভয়ে আছে, আতঙ্কে আছে। তারা কিন্তু এখনও সেই আতঙ্কটা কাটেনি তাদের মনের মধ্যে থেকে। তো আমরা আশা করব যে আমাদের সাংবাদিক বন্ধুগণ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, ব্যবসায়ী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপি, জামাত, শিবির, অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিহত করবেন এবং যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবো এবং ইন্টারনেটটা আমরা সচল করতে পারবো, যার ফলে আমরা আবার আমাদের স্বাভাবিক অর্থনৈতিক, সামাজিক সকল কার্যক্রম আমরা পুনঃস্থাপন করতে পারবো। সবাই আমরা সময়টা নির্দিষ্ট কয়টার সময় এটা বলতে পারছি না। আমি আরও দুটো ডেটা সেন্টার পরিদর্শন করব। তারপরে আমাদের সচিবদ্বয়, বিটিআরসির চেয়ারম্যান এবং আমাদের যারা ব্যবসায়িক সংগঠন আছে সেই সকল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নেতৃবৃন্দের সাথে বসে আমি আপনাদেরকে হয়তো কয়েক ঘন্টা পরে জানাতে পারবো যে কত দ্রুত আমরা পারছি। তবে এটুকু বলতে পারি যে সরকার খুব আন্তরিক আছে যাতে যত দ্রুত সম্ভব ইন্টারনেটটাকে সংযোগটা পুনঃস্থাপন করা যায়। কিন্তু অনেকেই কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে যে ইন্টারনেট সংযোগটা সচল করা নিয়ে। আমি তাদেরকে আবারও আশ্বস্ত করছি যে এই অবস্থা আপনারা দেখছেন, আমি যখন সংসদ থেকে আসছিলাম রাস্তার ভেতরে আপনারা যখনই চলাফেরা করবেন দেখবেন দুই পাশে কিভাবে তারা এখনো গাড়ি পুড়ে রাস্তার মধ্যে পড়ে আছে। এখনো আমাদের অনেক নেটওয়ার্ক তার এবং অনেক সুইচ এবং বিশেষ করে অন্তত 10টা মন্ত্রণালয়ে যে হামলা হয়েছে, যেমন ধরেন বিদ্যুৎ বিভাগ, আমাদের ত্রাণ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়, সেখানেও কিন্তু আমাদের প্রাইভেট আইএসপি, আমাদের কিন্তু সরকারের যে বিডিসিএল সেই সকল প্রতিষ্ঠানগুলোর তার, সুইচ, সার্ভার সেগুলো কিন্তু পুড়ে গেছে। এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারছি। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা ইন্টারনেটটাকে সচল করতে পারবো। আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব।
যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে পরিদর্শন শেষে বৈঠক করে আপনাদেরকে আমরা জানিয়ে দিব কত দ্রুত সম্ভব আমরা আর কি চালু করতে পারছি। হয়তো আমরা চালু করার পরে আমাদের কোন কোন এলাকায় ইন্টারনেট পাচ্ছে, কোথায় কোথায় পাচ্ছে না, সেগুলো আমরা সংগ্রহ করব তথ্যপাত্র, আপনাদের কাছ থেকেও আমরা এই তথ্যপাত্রগুলো সংগ্রহ করব। আপনি কিভাবে এটা আর কি রক্ষা করবেন যখন আপনি দেখছেন যে বিটিভির মতো রাষ্ট্রীয় একটি স্থাপনা সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় গিয়ে তারা হামলা করে পুড়িয়ে দিচ্ছে? কিভাবে আপনি নিশ্চয়তা দিবেন যখন জেলখানায় 50 জন পুলিশ বা 100 জন পুলিশ সশস্ত্র অবস্থায় আক্রান্ত হচ্ছে এবং জেলখানা থেকে দাগি চিহ্নিত সন্ত্রাসী জঙ্গিদেরকে অস্ত্রের মুখে তারা ছিনিয়ে নিয়ে যাচ্ছে? সেই সময়ে আপনি ডেটা সেন্টার কিংবা আমাদের যে আইএসপি কোলোকেশন সার্ভিস অথবা আমাদের যে ইন্টারনেটের যেই আপনার ফাইবার অপটিক্যাল কেবল, সেটা আমাদের শত শত হাজার হাজার লক্ষ কিলোমিটার আছে, সেগুলোকে আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন? আমি বলবো যে এটা সক্ষমতার ঘাটতি নয়, এটা হচ্ছে বিএনপি জামাত শিবিরের যে সুনির্দিষ্ট পরিকল্পিত হামলা এবং তারা বেছে বেছে আমাদের বিটিভি, আমাদের ডেটা সেন্টার এবং আমাদের যে ফাইবার অপটিক্যাল কেবল এবং সেতু ভবন, ত্রাণ ভবন, এগুলোতে যে হামলা করছে, সরকারের প্রত্যেকটা যে স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণভাবে দেশ বিরোধী, এটা ষড়যন্ত্রকারীদের পরিকল্পিত হামলা এবং এটা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এটা একটা চক্রান্ত। এবং আমি বলবো যে এই যে যা ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলো কিন্তু জনগণের হচ্ছে। যা কিছু আমাদের সম্পদ বিনষ্ট হয়েছে, এটা সরকারের 1 টাকা ক্ষতি হলেও কিন্তু সেটা কিন্তু জনগণের ক্ষতি হওয়া। অথবা আমাদের দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী এবং সন্ত্রাসী কার্যক্রম বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। সবাইকে ধন্যবাদ।